ক্লাসে তখন কয়েকজন মেয়ে একটা টিভি শো নিয়ে গল্প করছিল। তারা হায়াতোকে জিজ্ঞেস করলো সে কি শোটা দেখে না। হায়াতো বলল তার টিভি দেখতে তেমন ভালো লাগে না। এটা শুনে সবাই অবাক, আর আবার সেই শোর চরিত্র নিয়েই আলোচনা শুরু করলো। ওরা বলতে লাগলো শোরের ওই মেয়েটা নাকি দারুণ সুন্দর। এইসব কথা হায়াতোর ভেতরে অস্বস্তি বাড়াচ্ছিল। হারুকির খারাপ লাগলো। সে বলল কেউ তোমাকে বাইরে রাখছে, তাড়াতাড়ি যাও। এটা শুনে হায়াতো খুশি হয়ে উঠল। হায়াতো বলল, আরে হ্যাঁ, আমরা তো একসাথে লাঞ্চ করার কথা দিয়েছিলাম, বলে সে দৌড়ে বেরিয়ে গেল। হারুকিও পরে গিয়ে তার পাশে বসলো। হায়াতো জিজ্ঞেস করলো, মেয়েরারই সব নিয়েই এত কথা বলে কেন? হারুকি হেসে বলল, কারণ তারা মেয়ে। হিমিকো এসব দেখতে পছন্দ করে। হায়াতো অবাক হয়ে বলল, কিন্তু আমার তো অন্য জিনিস ভালো লাগে, গেমে কে বেশি পপুলার, কে বেশি পাওয়ারফুল, এইসব। হারুকি বলল, এতে সমস্যা কোথায়? হায়াতো জানালো, মিডিল স্কুলে হয়তো সে নিজের সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছিল। এটা শুনে হারুকি হেসে ফেলল। হায়াতো রেগে তাকে মারতে মারতে বলল, আর কিছু বলবো না। হারুকি বলল, সবসময় পপুলার থাকাও বুঝি খুব মজা না? হায়াতো দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিকই বলেছ, এটা বেশ কষ্টের। সে চুপ করে যায়। হারুকি তাকে শান্ত করতে গেলে সে জিজ্ঞেস করলো, কি করার চেষ্টা করছো? হারুকি বলল, আমি হিমিচানের সাথেও এমন করি। হায়াতো বলল, চুলগুলো তো এলোমেলো করে দিলে। হারুকি তাড়াতাড়ি ক্ষমা চাইল। হায়াতো বলল, আমি কিন্তু হিমেচান নই। তার মুখটা দেখে হারুকির অদ্ভুত লাগলেও তাকে তখন বেশ কিউটই লাগছিল, আর সে লজ্জা পেয়ে যায়। হারুকি কথা ঘোরাতে বলল, তুমি মাঝে মাঝে দারুণ অভিনয় করো। হায়াতো হেসে বলল, কেমন অভিনয়? মানুষকে ঘোল খাওয়ানোটা? হারুকি বলল, সে এসব জানি না, তবে একটা জিনিস জানি, তুমি হায়াতো। এই কথা শুনে হায়াতোর মন ভালো হয়ে যায়। সে ড্রিঙ্ক খেতে থাকে। তারপর হারুকির লাঞ্চ বক্স দেখে জিজ্ঞেস করে, এটা কি তুমি নিজেই বানাও? তোমাকে তো রোজ লাঞ্চ আনতে দেখি। বক্সটা দেখে সে বেশ উত্তেজিত হয়ে ওঠে। হায়াতো বলল, একটু খেতে পারি? হারুকি হেসে তাকে অনুমতি দিল। এরপর মেয়েটা মজা করে খেতে খেতে বলে, বাইরের ক্রিস্প আর ভেতরের চিজ দুটোই দারুণ লাগছে। আর এই চিজটা হারুকি নিজেই বানিয়েছে। এটা শুনে হায়াতো অবাক হয়ে বলে, 7 বছরে অনেক কিছুই বদলে গেছে। ঠিক তখনই হারুকি জিজ্ঞেস করে, হায়াতো, তোমার কি কিছু হয়েছে? হঠাৎই এক ছেলে আর এক মেয়ে পাশ দিয়ে যায়, তাই ওরা লুকায়। দূরে গিয়ে মেয়েটা বলে, আমি আপনার সাথেই থাকতে চাই সেনপাই। তারপর দুজনের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত শুরু হয়, আর হায়াতো আর হারুকি লুকিয়ে সেটা দেখে। ওরা লুকিয়ে দেখছিল আর ভীষণ লজ্জা পাচ্ছিল। ছেলে মেয়েটা কিস করছে, লাভ ইউ বলছে, যদিও আমাদের সব দেখানো হয় না। শেষে তারা চলে যায়। পরিবেশটা অস্বস্তিকর হয়ে পড়ায় হায়াতো আর হারুকি অন্য কথা বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। পরের দৃশ্যে শপিং মলে হারুকিকে কিছু কিনতে দেখা যায়। দেখে হায়াতো অবাক। সে বলে বাড়ির জিনিস নিতে এসেছে, কিন্তু আসলে ক্যান্ডি হাউস কিনছিল। হায়াতো জিজ্ঞেস করতেই হারুকি এড়িয়ে যেতে চায়। তখন হায়াতোই কথা তোলে। হায়াতো বলে তার কাছে এরকম অনেক আছে, এমনকি ছোট একটা সোসাইটিও বানিয়েছে। শুনে হারুকি অবাক হয়। সে ছবি দেখায় সব বানাতে তার অনেক পরিশ্রম গেছে। তখন হারুকি মনে করিয়ে দেয় রাতে রান্না করতে হবে, তাই দরকারি জিনিসও কিনতে হবে। হায়াতো হঠাৎ ক্যান্ডি টয়ের দিকে দৌড় দেয়। এরপর তারা বাড়ির পথে। হারুকি বলে, আজ অনেক কিছু কেনা হয়েছে। হায়াতো মজা করে বলে, তোমাকে তো একদম হাউস হাজব্যান্ডের মতো লাগছে। তখন হারুকি তার ভারী ব্যাগটা নিয়ে নেয়। ব্যাগটা নিয়ে এসে বলে, ধীরে হাঁটো, একটু বিশ্রাম নাও। তারপর জিজ্ঞেস করে, তুমি কি এসব সবসময় কিনো? হায়াতো বলে, না, মাঝে মাঝে। হাঁটতে হাঁটতে হায়াতোর ইচ্ছে ছিল হারুকির সাথে কথা বলার, কিন্তু সে চুপই থাকে। হাঁটতে হাঁটতে হায়াতো আগের প্রতিশ্রুতির কথা মনে করে চুপচাপ হাসছিল, নিজের মনে কিছু বলছিল। হারুকি জিজ্ঞেস করায় সে এড়িয়ে যায়। শেষমেশ তারা হায়াতোর বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে এসে হারুকি জিজ্ঞেস করে, জিনিসগুলো কোথায় রাখবো? হায়াতো পাশে রাখতে বলে। সে আসলে তাকে আটকাতে চেয়েছিল, তাই বলে, চলো আমাদের কন্ট্যাক্ট নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শেয়ার করি। তখন হারুকি থেমে যায়। হারুকি বলে,
আমাকে মাফ করো। শুনে হায়াতো ঘাবড়ে যায়। পরে সে জানায় তার কোনো মোবাইল ফোনই নেই। এতে হায়াতো রেগে ওঠে। এরপর বাড়ির দৃশ্যে হিমিকো বলে কাল বৃষ্টি হবে আর পরিবেশটাও বেশ গম্ভীর হয়ে ওঠে। তাই ঝামেলা তো হবেই, কারণ তাদের কাছে আমব্রেলা ছিল না। হারুকি বলে এতে একটা ভালো দিক আছে, গাছে পানি দেওয়ার ঝামেলা কমবে। হিমিকো মজা করে বলে এখানে এসেও আপনি মাঠের কথাই বলছেন। হারুকি বলে আমি আর কি করব। তারপর তারা ঠিক করে কেমন আমব্রেলা নেবে। ছোটটাই বোধহয় ভালো, ছোট আমব্রেলাই নাকি সুবিধার, ধরতেও আরাম। হারুকি বলে যা খুশি নিলেই তো হয়। হিমিকো বলে এসব ব্যাপারে আপনার কখনো আগ্রহই ছিল না। তারপর দরকারি জিনিসের তালিকা চলে, আলমারি, ট্র্যাক্টর কেন সেটাও বলে, আর অবশ্যই একটা মোবাইল ফোন। মোবাইলের কথা শুনে হারুকিও একটু অবাক হয়। এরপর হিমিকো বলে আমার মনে হয় হায়াতো আপনাকে খুব কেয়ার করে। হারুকি সাথে সাথে অস্বীকার করে। তখন হিমিকো মনে করিয়ে দেয় সে যখনই আপনার কাছে আসে অদ্ভুত আচরণ করে, হয়তো সে আপনাকে পছন্দই করে। হারুকি বলে আরে এসব কি বলছো, কিছুই না। কিন্তু হিমিকো বলে হায়াতো ফিরে আসার পর থেকে আপনি অনেক বেশি খুশি। আমার তো মনে হয় আপনি ওর সাথে আরো বেশি কথা বলতে চান। সে এসবই টাইপ করছিল। হারুকি বলে আসলে এতে দোষের কিছু নেই। হায়াতো আসার পর আমি সত্যি বদলাচ্ছি। হয়তো সে মেয়ে বলেই এমন হচ্ছে। সত্যি বলতে মাঝে মাঝেও পাগলামিও করে। তবুও এখন আমাদের একে অপরকে ভালো করে জানার সুযোগ আছে। পরের দিন দেখা যায় মিতাকে সবজি দেখছে। ঠিক তখনই হারুকি আমব্রেলা নিয়ে আসে, আর তাকে দেখে মিতাকে ভীষণ খুশি হয়। বলে সবজিগুলো এখন একদম তোলার মতো হয়েছে। হারুকি সবজি পলিথিনে ভরে মিতাকে দেয়। সে খুব খুশি হয়ে বলে অর্ধেক তুমি নাও। হারুকি জিজ্ঞেস করে নিশ্চিত তো? মিতাকে বলে তুমি না থাকলে আমি এসব কিছুই করতে পারতাম না। হারুকি ভাবতে থাকে সে এমন করছে কেন। লজ্জা পেয়ে মিতাকে বলে তোমার ইমেল আইডি দেবে, তোমার সম্পর্কে আরও জানতে চাই, অনেক প্রশ্ন আছে। সে একের পর এক বলে যায়। তখন হারুকি হঠাৎ ক্ষমা চায়। ওর কথা শুনে মিতাকে চুপসে যায়, বলে না দিলে সমস্যা নেই। তখন হারুকি বুঝিয়ে বলে ব্যাপারটা ঘৃণার নয়, আসলে আমার কাছে মোবাইলই নেই। আমি তো নতুন এসেছি, তাই এখনো ফোন কেনা হয়নি। এটা শুনে মিতাকে হেসে ফেলে। সে বলে সে ক্লাস ইতে পড়ে আর নিজের পরিচয় দেয়। হারুকিও জানায় সে ক্লাস ইর। তারপর বলে মোবাইল কিনলেই তোমাকে নম্বর দেব। তখন মিতাকে বলে প্রমিস তো করো তো, তাই না? সে হাসতে হাসতে প্রমিস করলো। তারপর ভিজে অবস্থায় ক্লাসে ঢুকতেই মরি বলল দারুণ লাগছে তোকে, হাতে কি? হারুকি বলল সবজি। শুনে সবাই অবাক, কে দিল এসব? হারুকি সব খুলে বলল। হায়াতো দেখে বলল তুমি পুরো ভিজে গেছো, ছাতা আনোনি? একটা হ্যাঙ্কি নিয়ে মুছে নাও। হারুকি বলল চিন্তা করো না, শুকিয়ে যাবে। কিন্তু হায়াতো কাছে সে নিজেই মুছতে লাগলো। বলল ঠান্ডা লেগে যাবে। এটা দেখে ক্লাস স্তব্ধ। হারুকি বুঝে গেল এটা হায়াতোর প্ল্যান। সে তাড়াতাড়ি হ্যাঙ্কিটা নিয়ে বলল আমি নিজেই পারবো। হায়াতো বলল দরকার নেই, আমি করছি। তবু হারুকি রাজি হলো না। হারুকি বলল একটু পরেই ফেরত দেব। তখন হায়াতো বলল তোমার মোবাইল নম্বর দাও, যোগাযোগ সহজ হবে। হারুকি অপ্রস্তুত হয়ে বলল আমার তো মোবাইলই নেই। সে হেসে বলল দিতে না চাইলে থাক। তখন ক্লাসে ফিসফাস শুরু। সবাই বলছে হায়াতোকে নম্বর না দেয় কি? হারুকি বোঝাতে চাইলো তার সত্যিই মোবাইল নেই, কিন্তু কেউ শুনল না। কয়েকজন তাকে টেনে নিয়ে গিয়ে উপদেশ দিতেই থাকলো, আর সে বলতেই থাকলো ভাই সত্যি বলছি। কেউ তার কথা মানল না। পরে দুজন বাড়িতে ভিডিও গেম খেলতে খেলতে হারুকি বলল বুঝলাম তুই ভীষণ পপুলার। হায়াতো বলল তাহলে মোবাইল কিনে ফেল না কেন? খেলতে খেলতেই শেষে দুজনেই হারল। হারার পর হারুকি বলল তবু গেম খেলতে মজা লাগে। আবার হায়াতো জিজ্ঞেস করলো সবজি দিল কে? সে বলল মিতাকে, থ্যাংক ইউ গিফট হিসেবে, চাইলে তুমি রাখো। হায়াতো বলল তুমি তো জানো আমি সবজি পছন্দ করি না। তারপর সে জানতে চাইল মোবাইল নাও না কেন, কোনো নিয়ম নাকি?
হারুকি বলল, না মোবাইল আছে, তবে হিমিকোই বেশি রাখে, আর হিমিকো তোমার সঙ্গে দেখা করতে চায়। শুনে হায়াতো দারুণ এক্সাইটেড হয়ে আবার জিজ্ঞেস করলো, তাহলে তুমি মোবাইল নিজের কাছে রাখো না কেন? হারুকি বলল, বিশেষ কারণ নেই। হায়াতো বোঝালো, এটা খুব জরুরি জিনিস। হারুকি বলল, ঠিকই, গ্রামে অনেকে এটা দিয়ে বাগান আর জমির কাজ সামলায়। একসাথে তারা ইউটিউবেও ভিডিও আপলোড করে, যেন আরও জনপ্রিয় হয়। এভাবে গল্প করতে করতে ছেলেটা অনেক কারণ দেখাতে থাকে। সব শুনে হায়াতো হেসে গুড়িয়ে পড়ে। তখন হারুকি বলে, এইভাবে হাসিস না, খুব অদ্ভুত লাগছে। তখন হায়াতো বলে, এই উইকেন্ডে চল চল তোমার জন্য একটা নতুন ফোন কিনে আনি। হারুকি একটু অবাক হয়ে বলে, তুমি নিশ্চিত তো? মেয়েটা হাসে, হ্যাঁ প্রমিস, আমরা একসাথে যাব। এরপর বাড়ির দৃশ্য, দু ভাই বোন খাচ্ছে। হিমিকো বলে, ভাইয়া আইসক্রিম খাবো। হারুকি বলে, এখন তো দোকান বন্ধ। তবু হিমিকো জেদ ধরে, আমার আইসক্রিম চাই। হারুকি জিজ্ঞেস করে, এখন কোথায় পাবি? সে সিরিয়াস হয়ে বলে, নাইট স্টোরে। আমি কোনো সাধারণ দোকানের কথা বলছি না, রাত ভোর খোলা কনভিনিয়েন্স স্টোরের কথা বলছি। আমি সাধারণভাবে বাঁচতে চাই না, রাতে সুবিধা উপভোগ করবো। আপনি যাবেন? হারুকি হাল ছেড়ে বলে, আমার আর উপায় আছে, তোকে একা যেতে দিতে পারি না। শেষমেশ তারা কনভিনিয়েন্স স্টোরে পৌঁছে যায়। দুজনই অবাক, রাতেও দোকান খোলা। হারুকি তাকিয়ে বলে, তুই এটা কি পড়েছিস? হিমিকো গর্ব করে বলে, এটাই স্টাইল, তোমরা বুড়োরা বুঝবে না। ঠিক তখনই তাদের চোখ পড়ে এক মেয়ের দিকে। সে আর কেউ নয়, হায়াতো। হায়াতো হারুকিকে আরেকটা মেয়ের সঙ্গে দেখে চমকে যায়। ঠান্ডা গলায় বলে, ভালোই মজা করছো দেখছি। হারুকি কিছুই বুঝতে পারে না। হায়াতো রেগে মেয়েটার দিকে তাকিয়ে বলে, মেয়েটা সুন্দর, সে কি তোমার গার্লফ্রেন্ড? তার মুখে তখন একদম সিরিয়াস ভাব। এখানেই এপিসোড শেষ। পরের পর্বের জন্য অপেক্ষা করুন, দারুণ কিছু আসছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।